আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব, কোনটার কী কাজ সে সম্পর্কে জানবো। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিব। সো ইউআরএল বারে আমাদের ডোমেইন নামটা লিখব, দেন /wp অ্যাডমিন। আপনার ডোমেইন নেমটা লেখার পর /wp অ্যাডমিন লিখতে হবে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। সো এইটা লিখে আমি যদি এন্টার করি তাহলে আমাকে ওয়ার্ডপ্রেসের একটা লগ ইন পেজে নিয়ে আসবে। সো এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা লগ ইন করতে পারবো। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড বাই ডিফল্ট দেওয়া আছে, যেহেতু আমি সেভ করে রাখছিলাম। আমি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। আমি আমার ওয়েবসাইটে লগ ইন করার পর এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। সো সর্বপ্রথম আমি এখানে আমার ওয়েবসাইটের টাইটেলটা দেওয়া থাকবে। দেন আমি এখানে দেখতে পাচ্ছি ভিজিট সাইট। আমি চাইলে আমার সাইটটাকে ভিজিট করতে পারবো, মানে দেখতে পারবো। আমি যদি ওপেন উইথ নিউ ট্যাব দিই তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে কীরকম দেখা যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি আবার ব্যাক করি, দেন এখানে আমার কিছু অপশন দেওয়া আছে, যেমন হোম, আপডেট, পোস্ট। সো চলুন জেনে এইগুলোর কী কাজ। হোম হোম জিনিসটাই হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কতজন ইউজার অ্যাক্টিভ আছে, আপনার সাইটের হেলথ, আপনি যদি কোনো কিছু কুইক ড্রাফট বা নোট করে রাখতে চান আপনার ওয়েবসাইটে, এই যাবতীয় জিনিসগুলো এখানে শো করবে। আপনি চাইলে এই জিনিসগুলোকে হাইডও করতে পারেন অথবা এখানে শো করাও রাখতে পারেন। সো এই উপরে আমি দেখতে পাচ্ছি স্ক্রিন অপশন। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে ওয়েলকাম নিউজটা যে এখানে শো করতেছে, এইটা এখানে আমি যদি আনটিক করে দিই তাহলে এটা হাইড হয়ে যাবে, মানে চলে যাবে। আমি যদি আবার এখানে টিক দিই তাহলে এটা চলে আসবে। সো এইখানে আপনি সকল কিছু ইচ্ছা করলে শো করাইতে পারবেন, এমনকি আপনি চাইলে হাইড করাইতে পারবেন। সো আমি হাইড করে দিচ্ছি সকল কিছু, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সো আমি হাইড করে দিলাম সকল কিছু। দেন আমি যদি আবার এই স্ক্রিন অপশন এখানে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আপডেট অপশন। আপডেট জিনিসটার কাজ কি, আপনার ওয়েবসাইটে এই যাবতীয় যত কিছু আপডেট আসবে, যেমন থিমের যদি কোনো আপডেট আসে, প্লাগইনের যদি কোনো আপডেট আসে, অথবা ওয়ার্ডপ্রেস ভার্সনের যদি কোনো নতুন আপডেট আসে, সেই আপডেটগুলো এখানে শো করবে। আপনি চাইলে খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের থিম, প্লাগইন, এমনকি ওয়ার্ডপ্রেস ভার্সনটাকেও আপডেট করতে পারবেন এইখান থেকে। ওয়েবসাইটে এই সকল জিনিসগুলোকে রেগুলার আপডেট করতে হয়। যদি আপডেট না করা হয় সেই ক্ষেত্রে ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি পোস্ট অপশন। যখন আমরা পোস্টে হোভার করব তখন আমাদের এখানে কিছু অপশন শো করতেছে, যেমন অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। পোস্ট জিনিসটা আসলে কি, আমরা কোনো একটা ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন বিভিন্ন রকমের নিউজ বা আর্টিকেলগুলো দেখতে পারি। এটাই হচ্ছে মূলত পোস্ট। এই পোস্টগুলো আপনি এই ডিরেক্ট পোস্ট অপশন থেকে করতে পারবেন। আমি যদি অল পোস্টে ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি বাই ডিফল্ট একটা পোস্ট আমার দেওয়া আছে। আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন বাই ডিফল্ট একটা পোস্ট ওয়ার্ডপ্রেস থেকে করা হয়ে থাকে। সো এই পোস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। আমি যখন পোস্টটাকে হোভার করব তখন এখানে আমি আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। এক হচ্ছে এডিট অপশন। আমি যদি এডিটের ওইখানে হোভার করে ওপেন উইথ নিউ ট্যাব দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পোস্টটাকে আমি এডিট করতে পারতেছি। আপনি চাইলে আপনি যদি কোনো একটা পোস্ট করে থাকেন সেটা ইন ফিউচারে যদি এডিট করতে চান তাহলে খুব সহজ ওই এডিট অপশন থেকে যে আপনি আপনার পোস্টের টাইটেল, ডেসক্রিপশন অথবা কোনো ইনফরমেশন আপনি এডিট করতে পারবেন। দেন এইখানে আমি কি দেখতে পাচ্ছি, সেইটা ফিচার ইমেজ। ফিচার ইমেজ জিনিসটার কাজ কি, ফিচার ইমেজ হচ্ছে কোনো একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট যখন করা হয়ে থাকে তখন একটা ফিচার ইমেজ সেট করে। আমি যদি আমার প্রথম আলো ওয়েবসাইটে চলে যাই একটু বোঝার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফিচার ইমেজ। এই জিনিসটাকে হচ্ছে এখান থেকে শো করানো হয়ে থাকে। এছাড়া এখানে হচ্ছে পাবলিশ ডেট দেখতে পারবেন, স্ল্যাক দেখতে পারবেন। স্ল্যাক জিনিসটা কি, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টের একটা লিঙ্ক শো করবে, এইটাই হচ্ছে মূলত স্ল্যাক। এই যে আপনি যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত স্ল্যাক। তারপর হচ্ছে আপনি যদি পোস্টটাকে ত্রাসে ফেলতে চান, ডিলিট করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখানে ইচ্ছা করলে আপনি কোনো একটা কিছুকে ক্যাটাগরিজ করতে পারবেন, কোনো একটা পোস্টকে। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি আপনাদেরকে খুব সহজে বাকি জিনিসগুলো বোঝানোর জন্য। অ্যাড পোস্ট। অ্যাড পোস্ট জিনিসটার কাজ কি, আপনি যদি কোনো ব্লগ পোস্ট পাবলিশ করতে চান তাহলে আপনাকে অ্যাড পোস্ট অপশন থেকে পাবলিশ করতে হবে। সো চলুন আমরা একটা পোস্ট করে দেখি কীভাবে একটা পোস্ট করতে হয়। সো আমি অ্যাড পোস্টে ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আমি আমার পোস্টের টাইটেল, ডেসক্রিপশন এমনকি ফিচার ইমেজ দিয়ে একটা পোস্ট পাবলিশ করতে পারবো। সো আমি একটা পোস্ট ওপেন করি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই পোস্টটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমরা এখান থেকে টাইটেলটাকে কপি করে নিব পোস্টের।
দেন আমাদের ওয়েবসাইটে এসে এইখানে টাইটেল অপশনে টাইটেলটাকে দিয়ে দিব। তারপর আমি আমার পোস্টের যে ডেসক্রিপশন যে টেক্সটগুলো লেখা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি চাইলে এই টেক্সটের মাঝখানে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনি চাইলে নতুন কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, অথবা এই পোস্টের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট থাকে সেগুলোকে আপনি লিস্ট আকার শো করতে পারবেন। সো এগুলো আমি শো করতেছি না, আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখাইলাম। দেন হচ্ছে আমি যদি আমার পোস্টে চলে যাই আমাকে একটা ফিচার ইমেজ অ্যাড করতে বলতেছে। সো আমি সেইটা ফিচার ইমেজ আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে আমি আগে এই ইমেজ দুইটাকে আপলোড করে রাখছিলাম, এই জন্য এখানে শো করতেছে। আপনি চাইলে কোনো একটা পোস্ট ইমেজ হচ্ছে কি করবেন, আপনার ডেস্কটপ থেকে আপলোড করতে পারবেন। এই যে আপলোড ফাইলস এখানে ক্লিক করার পর সিলেক্ট ফাইলস, এইখানে আপনার যদি কোনো পোস্ট থাকে সেটাকে আপনি ওপেন করলে পরে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে সেটা ফিচার ইমেজ দিলে পরে এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আমি দিচ্ছি না যেহেতু আমার এখানে অলরেডি দেওয়া আছে। সো এখানে আমি ক্লিক করে আমার সেইটে ফিচার ইমেজ আমি এইটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এই পাবলিশড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার পোস্টটা পাবলিশড হয়ে যাবে। সো চলুন দেখি আমাদের পোস্টটা কেমন হয়েছে। আমি যদি এই পোস্টটাকে হোভার করে ওপেন উইথ নিউ ট্যাব দিই, ক্লিক করে দেন আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল এখানে আমার ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ বা আর্টিকেল পোস্ট করতে পারবেন। সেম প্রসেস, আপনি চাইলে যদি নতুন একটা আর্টিকেল পোস্ট করতে চান তাহলে খুব সহজ, আপনি আবার আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন আপনি অ্যাড পোস্টে ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব দিয়ে আর একটা নতুন আর্টিকেল পোস্ট করতে পারবেন সেম প্রসেসের মাধ্যমে। আমি যে আর্টিকেলটা পোস্ট করছি দেখছেন এখানে শো করতেছে। এই অল অপশনে গেলে আপনার এই পর্যন্ত যতগুলো পোস্ট করছেন সবগুলো পোস্ট এখানে শো করবে। অ্যাড পোস্টের কাজ কি, ওই যে আমরা যে দেখলাম কোনো একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট যদি পোস্ট করতে চাই তাহলে অ্যাড পোস্টে ক্লিক করতে হয়, সেটা আপনি অল পোস্টে যেও অ্যাড পোস্টে যেতে পারবেন অথবা এইখান থেকেও অ্যাড পোস্টে ক্লিক করে এখানে যেতে পারবেন। দেন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি জিনিসটা আসলে কি, আমরা কোনো একটা নিউজ বা ব্লগ আর্টিকেল ওয়েবসাইটে যখন যাই তখন আমরা বিভিন্ন প্রকারের নিউজ দেখতে পারি। কেমন, যেমন হচ্ছে আপনার বিনোদন নিউজ, পলিটিক্যাল নিউজ মানে রাজনৈতিক নিউজ, অথবা বিভিন্ন ধরনের ফার্মিং নিউজ। এই যে ফার্মিং, পলিটিক্যাল, বিনোদন বা এন্টারটেনমেন্ট, এইটা হচ্ছে মূলত ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো আপনি আপনার ওয়েবসাইটে ক্যাটাগরি অপশন থেকে অ্যাড করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো থাকা অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো একটা বিষয়ের উপর পোস্ট বা আর্টিকেল লিখবেন সেই ক্ষেত্রে ইউজাররা যেন খুব সহজে আপনার ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে পারে। যদি কোনো ক্যাটাগরি আপনি অ্যাড না করেন তাহলে আপনার সকল পোস্টগুলোকে এক জায়গায় শো করবে, যেটা দেখতে আনপ্রফেশনাল। ধরেন আমি পড়তে চাচ্ছি হচ্ছে পলিটিক্যাল আর্টিকেলগুলো, হ্যাঁ, রাজনৈতিক আর্টিকেলগুলো। সো আমি আপনার ওয়েবসাইটে ভিজিট করার পর খুব সহজে যেন ওই আর্টিকেল ক্যাটাগরিতে ক্লিক করে শুধু ওই পলিটিক্যাল ক্যাটাগরিতে ক্লিক করে শুধু যেন ওই পলিটিক্যাল নিউজগুলো আমরা পড়তে পারি। অথবা আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটে বিভিন্ন এন্টারটেনমেন্ট নিউজগুলোকে পড়ার জন্য, সো ওই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ক্লিক করে যেন খুব সহজে আমি এন্টারটেনমেন্ট নিউজগুলো পড়তে পারি। সো এই ক্যাটাগরিগুলোকে আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এইখানে নেম দেওয়া, এখানে আপনার ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। সো আমি একটা ক্যাটাগরি অ্যাড করি পলিটিক্যাল। সো আমি একটা ক্যাটাগরি অ্যাড করতেছি পলিটিক্যাল দিয়ে। আমি যদি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি দেন হচ্ছে আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। আমি চাইলে আর একটা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারি, যেমন এন্টারটেইনমেন্ট। অথবা আমি চাইলে কোনো ফার্মিং নামের যদি কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছি যে আন্ডারে আমি হচ্ছে অনেকগুলো ফার্মিং রিলেটেড পোস্ট করব, সেইখানেও আমি এখানে লিখতে পারি যেমন হচ্ছে ফার্মিং। সো এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে পরে সকল ক্যাটাগরিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। স্ল্যাক এই জিনিসটা আসলে কি, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেইটার আন্ডারে যে লিঙ্কটা শো করবে সেটা হচ্ছে মূলত স্ল্যাক। এই যে লিঙ্কটা যে দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে এই যে এই টেক্সটগুলো, এইটাই হচ্ছে মূলত ইউআরএলটা আর কি, এইটাই হচ্ছে মূলত স্ল্যাক। এটা এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। কোনো একটা ক্যাটাগরির আন্ডারে যদি আপনি কোনো একটা সাব ক্যাটাগরি অ্যাড করতে চান সেটা এই প্যারেন্ট ক্যাটাগরি থেকে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমি চাচ্ছি ফার্মিং আন্ডার একটা সাব ক্যাটাগরি করার জন্য, যখন কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে ভিজিট করবে ফার্মিং ক্যাটাগরিতে হোভার করে আমার ওই ফার্মিং নিউজগুলোর মধ্যেও যেন কি করতে পারে আলাদা করে, যেমন হচ্ছে আপনার
ওই ফিশিং ফার্মিং অথবা হচ্ছে আপনার চিকেন ফার্মিং, এই জিনিসগুলোকে হচ্ছে আলাদা করে পড়তে পারে, হ্যাঁ, নিউজগুলোকে পড়তে পারে। সো এই যে যেমন হচ্ছে ফার্মিংয়ের আন্ডারে যেমন ফিশিং, হ্যাঁ, তারপর হচ্ছে কাউ, চিকেন, এই যে সাব প্যারেন্টগুলো আছে এইগুলাকে আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে আমি এখানে লিখি ফিশিং, হ্যাঁ, আমি এখানে ফিশিং লিখতেছি। ফিশিং লিখে আমি যদি এই প্যারেন্ট ক্যাটাগরিতে ক্লিক করি, আমাকে এখানে বলতেছে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরিটা অ্যাড করতে চাও। সো আমি ফার্মিংয়ের আন্ডারে এখানে ক্লিক করে আমি যদি অ্যাড ক্যাটাগরি করি, তাহলে দেখবেন আমার এই ফার্মিংয়ের আন্ডারে ফিশিং ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। আর এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা চাইলে আপনি দিতে পারেন, না দিতে পারেন, এটা ততটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে ট্যাগ। ট্যাগ জিনিসটার কাজ কি? আমরা ইউআরএল বারে বা গুগলে কখনো অনেক সময় অনেক কিছু লিখে সার্চ করি, তাই না? যেমন এন্টারটেইনমেন্ট, এটাও কিন্তু এক প্রকার একটা ট্যাগ। সো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? মিডিয়া। মিডিয়া অপশনে যদি আমরা হোভার করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি, অ্যাড মিডিয়া। সো চলুন কোনটা কি কাজ একটু দেখে নিই। লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যাবতীয় যতগুলো ইমেজ বা ভিডিও আমরা আপলোড করছি সকল কিছু আমরা এখানে দেখতে পারবো। অথবা আমরা চাইলে অ্যাড মিডিয়া ফাইল এখানে ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট ফাইল, আমার ওয়েবসাইটে যদি কোনো ফাইল আমরা কি করতে চাই, আপলোড করতে চাই, তাহলে সেটা এখান থেকে আপলোড করতে পারবো। আমাদের ইন ফিউচারে আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ইমেজগুলো লাগতে পারে অথবা কোনো ভিডিও লাগতে পারে, সেইগুলো আপনি এই অ্যাড মিডিয়া ফাইল অপশন থেকে সিলেক্ট করে কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, যেটা আপনার ফিউচার ওয়েবসাইট ডিজাইন বা কোনো পোস্টের কাজে ব্যবহার করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি পেজ অপশন। পেজে যদি আমরা হোভার করি, তাহলে আমরা দেখতে পারবো অল পেজ, অ্যাড পেজ। সো অল পেজে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে বাই ডিফল্ট দুইটা পেজ দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসে দুইটা পেজ দেওয়া থাকে বাই ডিফল্ট, প্রাইভেসি পলিসি পেজ আর হচ্ছে সিম্পল পেজ। সো আপনি এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত যতগুলো পেজ ক্রিয়েট করছেন সকল পেজগুলো এখানে শো করবে। যেমন হোম নামের একটা পেজ হয়, কন্ট্যাক্ট নামের একটা পেজ হয়। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে ফাইবারে যাই, ফাইবারে যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে যেমন দেখতে পাচ্ছেন স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, প্রো বিজনেস প্রোগ্রাম, এইগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা পেজ। সো এই পেজগুলোকে আপনি এই অপশন থেকে অ্যাড পেজ থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। আর ক্রিয়েট করার পর সকল পেজগুলোকে এখানে শো করবে। সো আপনি যখন আপনার ওয়েবসাইটে ডিজাইন করবেন, তখন আপনার অবশ্যই পেজ ক্রিয়েট করতে হবে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলোকে ক্রিয়েট করতে হবে। অ্যাড পেজের কী কাজ? সেম, আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো পেজ ক্রিয়েট করতে চান, তাহলে অ্যাড পেজে ক্লিক করে দেন হচ্ছে আপনি পেজ অ্যাড করবেন। সাপোজ অ্যাড পেজে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাড টাইটেল, আমার পেজ টাইটেলটা দিতে বলতেছে। আমি হোম নামের একটা পেজ ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর পাবলিশ করে আমি যদি ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করে চলে যাই, দেন হচ্ছে কি আমার হোম পেজটা অ্যাড হয়ে গেছে। সেম প্রসেস, আমি অ্যাড পেজে যে দেন আবার আরেকটা পেজ ক্রিয়েট করি, এই পপ আপটা কেটে দিয়ে অ্যাবাউট নামের আমি একটা পেজ ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম, আমার অ্যাবাউট পেজটা অ্যাড হয়ে গেল। সেম প্রসেস, আমি অ্যাড পেজে ক্লিক করে কন্ট্যাক্ট নামের আমি আরেকটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, সরি, এটা চলে আসছে, এটাকে ডিলিট করে দিই। দেন হচ্ছে কন্ট্যাক্ট নামের একটা পেজ ক্রিয়েট করে পাবলিশে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কন্ট্যাক্ট নামের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, তাহলে দেখবেন আমার সকল পেজগুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পেজটাকে ভিউ করতে পারবেন অথবা চাইলে পেজটাকে এডিট করতে পারবেন। দেন হচ্ছে কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? আপনার ওয়েবসাইটে যদি কোনো নিউজ বা ব্লগ আর্টিকেলে কোনো ইউজার কমেন্ট করে, সেই কমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন। তো এইখানে আপনি চাইলে সেই পোস্টটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। মানে ধরেন কোনো একটা ইউজার আপনার আর্টিকেল একটা বাজে কমেন্ট করছে, আপনি চাচ্ছেন না সেইটাকে হচ্ছে অ্যাপ্রুভ করার জন্য। অ্যাপ্রুভ যদি করেন, তাহলে বাকি ইউজারগুলো সেই কমেন্টটা দেখতে পারবে। সো এই জিনিসটাকে আপনি এইখানে ক্লিক করে কি করতে পারবেন? অ্যাপ্রুভ করতে পারবেন। ধরেন আমি এটাকে অ্যাপ্রুভ করতে চাইতেছি, এখানে ক্লিক করে দেন আমি অ্যাপ্রুভ বাটনে যদি সিলেক্ট করার পর অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে আমার এইটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই কমেন্ট আরেকজন ইউজার দেখতে পারবে। আপনি চাইলে এটাকে আনঅ্যাপ্রুভও করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে স্প্যামে ফেলায় রাখতে পারেন। এমনকি আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। ত্রাস অপশন থেকে দিয়ে অ্যাপ্লাই যদি ক্লিক করেন, এটা আপনার ত্রাসে চলে যাবে। সেইখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন? ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট পারমানেন্টলি, এখানে আমি যদি ক্লিক করি, সেটা আমি ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে অ্যাপেরিয়েন্সের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি থিম আর এডিটর। এই জিনিসটা আসলে মূলত কি?
থিম জিনিসটা আসলে কি, আমরা যে ফোনে বিভিন্ন রকমের থিম ইউজ করি সেগুলো কিন্তু ফোনে এক এক রকমের স্টাইল দেখায়, এইটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের থিম। আপনি যখন কোনো একটা থিম ইউজ করবেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন রকমের স্টাইল দেখাবে। হ্যাঁ, এক এক থিমে এক এক রকম ফিচার দেওয়া থাকে যেগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন ই কমার্সের জন্য বিভিন্ন রকমের থিম হয়, তারপর হচ্ছে এলএমএস বা এডুকেশন ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন রকমের থিম হয়, পোর্টফোলিও বানানোর জন্য থিম হয়। তো এই এক একটা থিমের এক এক রকম কাজ। সো আমি যদি আমার থিমে হোভার করে যদি ক্লিক করি থিম অপশনে, আমি দেখতে পাচ্ছি এখানে আমার 3টা থিম শো করতেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর বাই ডিফল্ট এরকম 3টা থিম শো করে। আমি যদি আমার সাইটটাকে ভিজিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমার ওয়েবসাইটের যে লুকটা আছে এটা দেখতে একরকম দেখা যাচ্ছে। সো আমি চাইলে ধরেন আমি যদি এখন অন্য একটা থিম ইনস্টল করি, আমি অ্যাড থিমে ক্লিক করে এই ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে হাজার হাজার থিম আছে, আপনি চাইলে এখান থেকে থিম ইনস্টল করতে পারেন। অথবা আপনার যদি কোনো পেইড থিম থাকে, আমাদের ক্লায়েন্টে কাজ করার সময় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যেখানে হচ্ছে ধরেন এডুকেশন পারপাসের জন্য এডুকেশন লাইক এডুকেশনের থিমগুলো ব্যবহার করতে হয়, অথবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন রকমের ই কমার্স থিম আমাদের ব্যবহার করতে হয়। সেগুলো আপনি চাইলে পেইড থিমগুলো এখানে আপলোড থিম অপশন থেকে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমি একটা থিম অ্যাড করছি, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর দেন হচ্ছে আমি অ্যাক্টিভ করি, হ্যাঁ আপনাদের বোঝার জন্য। সো থিমটা অ্যাক্টিভ করার পর এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা যে একটা ডিজাইন, এইটাকে আমি যদি আপডেট করি তাহলে দেখলেন এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটাই হচ্ছে মূলত থিমের কাজ। তারপর এই থিমটা ইনস্টল করার পর এখানে বাই ডিফল্ট কিছু অপশন আছে, যেমন হচ্ছে ডিজাইন, আপনি কোনো ডিজাইন করতে চাইলে সেটা করতে পারবেন। কাস্টমাইজ, আপনার ওয়েবসাইটে কাস্টমাইজ করতে পারবেন। এইগুলো আমি আজকে না দেখাচ্ছি, যখন কোনো একটা পেজ আমি ডিজাইন করবো তখন আমি জিনিসগুলোকে দেখাবো। তারপর হচ্ছে প্লাগইন অপশন। প্লাগইন অপশনে আমি হোভার করলে এখানে আমি দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগইন। এখানে আমি যদি ক্লিক করি আমার ওয়েবসাইটে বাই ডিফল্ট যতগুলো প্লাগইন আছে সেই প্লাগইনগুলো এখানে আমি দেখতে পারবো। প্লাগইন জিনিসটা কি, প্লাগইন জিনিসটা আজ লাইক অ্যাপস। আপনি আপনার ফোনে বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করেন, যেমন ভিডিও এডিট করার জন্য একটা অ্যাপস ইউজ করেন ক্যাপকাট, এটা এক প্রকার অ্যাপস। হ্যাঁ, অথবা আপনি ইমেজ এডিট করার জন্য আপনি হচ্ছে বিভিন্ন রকমের ইমেজের অ্যাপস ইউজ করেন। অ্যাজ লাইক ওয়েবসাইট ডিজাইনের জন্য বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করতে হয়, এটা ওয়ার্ডপ্রেসের ভাষা প্লাগইন বলে। এই অ্যাপসগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই পর্যন্ত আপনি যতগুলো অ্যাপস ইনস্টল করছেন সব এগুলো এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করলে পরে ওই যে আপনাকে যে অ্যাপসের কথাটা বললাম, মানে প্লাগইন ওয়ার্ডপ্রেসের ভাষায়, সেই প্লাগইনগুলো আপনার যে প্লাগইন দরকার সেই প্লাগইনগুলোকে আপনি কি করতে পারবেন, এই ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে এখানে সার্চ করে আপনি হচ্ছে ইনস্টল করতে পারবেন। অথবা এটা যদি কোনো পেইড প্লাগইন থাকে তাহলে এই যে আপলোড প্লাগইনে ক্লিক করে আপনার ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এইটাই হচ্ছে মূলত প্লাগইনের কাজ। প্লাগইন ফাইল এডিটর, এটা আপাতত আপনাদের না জানলেও হবে, এটা হচ্ছে কোডের কাজ। সো আমরা এটা না জানি, আমরা এটা নিয়ে ইন ফিউচারে কথা বলবো। দেন হচ্ছে ইউজার, আমি যদি ইউজার অপশনে ক্লিক করি এখানে আমি দেখতে পাচ্ছি অল ইউজার। আপনার ওয়েবসাইটে এ পর্যন্ত যতগুলো ইউজার আপনি অ্যাড করছেন, হ্যাঁ সকল ইউজারগুলো আপনি দেখতে পারবেন। ধরেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের ওনার, আপনি চাচ্ছেন আপনি একটা ডেভেলপারকে হায়ার করবেন, সেই ডেভেলপারকে হায়ার করার পর আপনি তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাবেন। এখন আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করা থাকবে, যেমন হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করা থাকবে যেগুলো আপনি চান না যে ডেভেলপারের কাছে অ্যাক্সেসটা থাকুক। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই অ্যাড ইউজারে ক্লিক করে আপনি তারে একটা নির্দিষ্ট পরিমাণ রোল দিতে পারবেন, যে রোলের বাইরে সে বাকি কাজগুলো করতে পারবেন। আপনি যদি তাকে পেজের অ্যাক্সেস, মানে শুধুমাত্র চাচ্ছেন যে সে শুধু পেজ এডিট করবে, তাহলে তাকে ওই ধরনের অ্যাক্সেস আপনি দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে না সে পেজ এডিট করতে পারবেন না, সে পোস্ট বা দেখতে পারবে, সেই ধরনের আপনি হচ্ছে অ্যাক্সেস দিতে পারেন। অথবা আপনি চান না তাকে আমি সব ধরনের অ্যাক্সেস দেবো, সেটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। সো অ্যাড ইউজারে ক্লিক করার পর এখানে ইউজারের নাম, ইউজারের ইমেল, হ্যাঁ ইউজার নেম, ইউজারের ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড, আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ইউজারটাকে একটা রোল দিয়ে অ্যাড করে দিতে পারবেন। এটাই হচ্ছে মূলত ইউজারের কাজ। প্রোফাইল অপশনে আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এখানে অ্যাডমিনের যে কালারটা আছে, এই প্যানেলটা কালার আছে, এই অপশনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে এই কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি মডার্নে ক্লিক করি তাহলে দেখবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে। আমি যদি লাইটে ক্লিক করি তাহলে দেখবেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এই কালারগুলোকে, প্যানেলের কালারগুলোকে আপনি
এই কালার সেন্স থেকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অথবা আপনার ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজ সেগুলো চেঞ্জ করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করলে পরে এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে, সো সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমি যদি বাংলা সিলেক্ট করে যদি হচ্ছে আপডেট প্রোফাইল দিই, তাহলে দেখবেন আমার সকল কিছু বাংলা হয়ে যাবে। দেখছেন আমার সকল কিছু বাংলা হয়ে গেছে। সো এটাকে আমি ইংলিশে রাখি, আবার প্রোফাইল আপডেট করে দিচ্ছি, এটা আমার ইংলিশ হয়ে যাচ্ছে। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা করতে পারেন। অথবা আপনার ওয়েবসাইটের যে নেমটা আছে, যে অ্যাডমিন, আপনি এটাকে ফার্স্ট নেমটাকে লাস্ট নেমটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইউজার নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে ডিসপ্লেতে যে নামটা শো করতেছে যে অ্যাডমিন, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ওয়েবসাইটের যে ইমেল আছে সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি একটা প্রোফাইল পিক এখান থেকে আপনি সেট করতে পারবেন। ধরেন আপনি ইন ফিউচার চাচ্ছেন আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন সেটা নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক দিয়ে পাসওয়ার্ড অলরেডি জেনারেটেড আছে, এটা নিউ পাসওয়ার্ড। আপনি চাইলে এটা এখানে যদি আপডেট দেন তাহলে এটা সেভ হয়ে যাবে। অথবা আপনি এখানে চাইলে নতুন একটা পাসওয়ার্ড আপনি ধরেন লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনি ধরুন নতুন একটা পাসওয়ার্ড আপনি লিখে আপনার মতো করে সেটাকে যদি আপনি সেট করতে চান, আপডেটে প্রোফাইলে ক্লিক করলে পর সেই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। তারপর আছে টুলস অপশন। এই টুলস অপশন আমরা আপাতত না জানি, টুলস অপশন আমাদের ওই রকম কাজের নাই, ঠিক আছে। আমরা সাইট সেটিংটা দেখি। এই সেটিংয়ের জন্য যদি হোভার করি, এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। জেনারেল, এখানে আমরা যদি ক্লিক করি, জেনারেল এই যে আমাদের সাইট টাইটেল যেমন রাশেদ আহমেদ, এটা এইখান থেকে আমরা চাইলে এইখান থেকেও চেঞ্জ করতে পারি। অথবা আমাদের ট্যাগলাইন, আমাদের সাইটটা ভিজিট করার পর আমরা যদি হোভার করি, আমাদের সাইটে একটা ট্যাগলাইন আছে যেমন ওয়েব ডেভেলপার, এই ওয়েব ডেভেলপারটাই আমরা এখান থেকে ট্যাগলাইনটাকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে সাইড আইকন। সাইড আইকনের কাজ কি, এই যে প্রথম আলো সাইটটা যে আমরা ওপেন করতেছি, ওপেন করার পর এই যে দেখেন এখানে একটা আইকন শো করতেছে, এই আইকনটাকে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। সো আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার ওয়েবসাইট থেকে আমি কি করতে পারি, কোনো একটা আইকন আমি অ্যাড করতে পারি। সাপোজ আমি আমার ইমেজটাকে আইকন হিসেবে অ্যাড করছি, সরি এটা অ্যাড হবে না কারণ এটার সাইজটা ঠিক নাই। আপনি চাইলে এই আইকনে ক্লিক করে হচ্ছে আইকন অ্যাড করতে পারেন, এটার জন্য একটা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। হ্যাঁ, এই সাইজটা হচ্ছে আপনি যেমন হচ্ছে 512 পিক্সেল, এটা হচ্ছে সাজেস্টেড সাইজ। সো এই সাইজটা আপনি এই সাইজটার আইকন করে দেন হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যখন আপনার কোনো ওয়েবসাইটে কোনো ইউজার ভিজিট করবে, তখন এই যে আপনার ওয়েবসাইটে এরকম একটা আইকন দেখতে পারবে। দেন হচ্ছে এগুলা ডেট ফরম্যাট, এগুলা আমাদের আহামরি অতটা কাজে লাগবে না, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, আমাদের এগুলো আপাতত দরকার নেই। দেন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে রাইটিং দেখতে পাচ্ছি, এটা আমাদের অতটা কাজের নাই, রিডিংটা আমাদের কাজের। এই রিডিং অপশন থেকে সাপোজ আপনি যদি কোনো একটা পেজ ডিজাইন করেন, হ্যাঁ এইখানে বাই ডিফল্ট কি হয়েছে, পোস্ট পেজটা এখানে শো করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে না পোস্টগুলো এখানে শো না করুক, আমি চাচ্ছি একটা সুন্দর একটা পেজ ডিজাইন করার জন্য সেই পেজটা যেন এখানে শো করে। এখন আপনার ওয়েবসাইটটা তো চালাইতে হবে, আমি এই পেজটাকে চাইতেছি আমার মেইন পেজ হিসাবে এখানে শো করাতে। যদি কোনো ইউজার আমার ইউআরএলে ভিজিট করে, তাহলে সর্বপ্রথম যেন এই পেজটা দেখতে পারে, সেটারে আপনি এখান থেকে কি করতে পারবেন, শো করাইতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই স্ট্যাটিক পেজ, এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে হোম পেজ, মানে হোম পেজ হিসাবে আমি কোন পেজটাকে শো করতে চাইতেছি, আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব পেজগুলোকে এখানে শো করবে। সো ধরেন আমি চাইতেছি হোম পেজটা শো করতে, আমি হোমে ক্লিক দিয়ে দেন আমি যদি সেভ চেঞ্জেস করি, চেঞ্জেস করার পর আমি যদি এটাকে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি আমার পোস্টটা চলে গেছে, আমার এই হোম পেজটাকে হচ্ছে ফ্রন্ট পেজ হিসাবে শো করতেছে। সো আপনি যে পেজটাকে ফ্রন্ট পেজ হিসাবে শো করতে চান, সেটারে আপনি এখান থেকে করাইতে পারবেন। আর পোস্ট পেজ, আপনি আপনার পোস্ট পেজ সিলেক্ট করে দেবেন, আপনার পোস্ট পেজ কোন মানে কোনটা, যদি আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট করেন সেই পোস্টটা হচ্ছে ওই পেজই চলে যাবে। দেন আমাদের হচ্ছে ডিসকাশন মিডিয়া, এগুলো আপাতত দরকার নাই। পারমালিংকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এইটা একটু দরকার আছে। এইখানে হচ্ছে স্ট্রাকচার, মানে আমাদের লিঙ্কের স্ট্রাকচার। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, হ্যাঁ ভিজিট করার পর যেমন আমরা দেখতে পারবো হচ্ছে fiverr.com/support, এইটা হচ্ছে একটা পেজ, হ্যাঁ। অথবা fiverr.com/contact, এইটা হচ্ছে একটা পেজ। এই যে পেজের যে ইউআরএলটার যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাই মূলত হচ্ছে এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এইখানে হচ্ছে পোস্ট নেম, এই স্ট্রাকচারটা সবচেয়ে ভালো ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে। সো এটা আমাদের দরকার, আমাদের অন্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, আমাদের জাস্ট
এই সেটিং পারমালিঙ্ক এখানে এসে পোস্ট নেমটা আপনি এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, তাইলেই হয়ে যাবে। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল যে স্ট্রাকচার আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা বেসিক জিনিসগুলো সম্পর্কে জানলাম, ওয়েবসাইটে লগ ইন করার পর কী কী জিনিসগুলো আমরা দেখতে পারবো, এবং লেফট সাইডে যে জিনিসগুলো আছে কোনটার কী কাজ, পেজের কী কাজ, পোস্টের কী কাজ, থিমের কী কাজ, এই জিনিসগুলো আমরা মূলত জানলাম। আগামী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো দেখবো।